বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, বা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সাথে আমাদের কি কি প্রয়োজনীয়তা আছে, বা এর মাধ্যমে কি কি করা যায় সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমরা আগের ক্লাসের মধ্যে দেখছি যে আসলে একটা বিন্দু স্থানাঙ্ক বলতে কি বোঝায়। একটা বিন্দু স্থানাঙ্ক বলতে কি বোঝায় সেটা হচ্ছে বিন্দুটা y অক্ষ থেকে কত দূরত্বে আছে এবং x অক্ষ থেকে কত দূরত্বে আছে। বিন্দুটা যেখানেই থাকুক না কেন সেটা কি বোঝাবে, অক্ষ থেকে, রেফারেন্স লাইন থেকে কত দূরে আছে। কারণ যেহেতু এখানে দুইটা বিন্দু, একটা বিন্দু p বিন্দু, একটা বিন্দু q বিন্দু, তো q বিন্দু যেহেতু দুইটা বিন্দু স্থানাঙ্ক এর জন্য 1 2 দ্বারা ডিনোট করা হয়েছে। তো এখানে x2 বলতে কি বোঝাবে, বিন্দুটি y অক্ষ থেকে কত দূরত্বে আছে, y2 বলতে কি বোঝাবে, বিন্দুটি x অক্ষ থেকে কত দূরত্বে আছে। সেম ভাবে p বিন্দুর ক্ষেত্রে x1 বলতে কি বোঝাবে, y অক্ষ থেকে কত দূরত্বে আছে, y1 বলতে কি বোঝাবে, বিন্দুটি x অক্ষ থেকে কত দূরত্বে আছে। আমরা সবসময় এটা মনে রাখবো যে আসলে বিন্দু যেখানেই থাকুক না কেন আমাদের দূরত্ব পরিমাপ করা হবে সবসময় অক্ষরেখা থেকে। অক্ষরেখা থেকে আমরা সবসময় দূরত্ব পরিমাপ করব। আচ্ছা, এখন আমাদের আলোচ্য বিষয় দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটা আসলে এখান থেকে দেখে কি মনে হচ্ছে, কোনটা হইতে পারে? অবশ্যই তাদের দূরত্ব সোজাসুজি রেখা, দুইটা বিন্দু বা দুইটা অবস্থান যে কোনো কিছু না হলে সোজা সোজা লাইন টেনে দিলে যতটুকু দূরত্ব হয় সেটাই হবে। এখন দুইটা বিন্দুর এই যে পি কিউর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হতে পারে আমরা সেটা নির্ণয় করব। আচ্ছা, আমি যদি এখান থেকে এই রেখাটাকে একটু বর্ধিত করি, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, একটা ত্রিভুজ করে ফেললাম। আচ্ছা দেখো তো, এই ত্রিভুজটা থেকে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আর, এবং এই ত্রিভুজটা থেকে এই শুধুমাত্র এতটুকু দূরত্ব কত তোমরা বলতে পারো? খুবই সিম্পল। দেখো তো, এই টোটাল দূরত্ব যদি y1 হয় এবং এতটুকু দূরত্ব যদি y2 হয়, আমি টোটাল দূরত্ব থেকে যদি y2টা বিয়োগ করে দিই তাহলে আমার শুধুমাত্র ত্রিভুজের যে লম্ব ওই লম্বটুকু থাকবে। তাহলে কতটুকু কি পরিমাণ হবে, y1 y2। ঠিক সেম ভাবে এই ত্রিভুজটা থেকে ভূমি কতটুকু হবে, দেখো আমার টোটাল দূরত্বটা হচ্ছে x1 আর এতটুকু দূরত্ব হচ্ছে x2। তাহলে আমি যদি টোটাল দূরত্ব থেকে আমার x2 পরিমাণ দূরত্বটা বিয়োগ করে দিই তাহলে এতটুকু দূরত্ব পরিমাণ থাকবে কি, x1 x2। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমি পেয়ে গেছি। সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ আমি সবকিছু জানি। এখন খুব সিম্পল ভাবে আমি বের করতে পারি সেই বিখ্যাত বিজ্ঞানী পিথাগোরাস, যিনি সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলছে, তার সূত্র অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমি চাইলে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মাইনাস y2 প্লাস ভূমি স্কয়ার। তার সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, যেহেতু আমাদের দূরত্ব হচ্ছে r, বর্গ না, তাই অবশ্যই আমাদের এখানে দূরত্ব বের করতে হবে r। তাহলে r সমান সমান কিরকম হবে, x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। তাহলে এটা দেখো তো, x কি ছিল, x বলতে কি বোঝায়, একটা বিন্দুর ভুজ। যেহেতু এখানে দুইটা বিন্দু, তাহলে x1 x2 বলতে কি বোঝাবে, তাদের ভুজদ্বয়ের অন্তর এর বর্গ। y1 y2 তাদের কোটিদ্বয়ের অন্তর বর্গ। তাহলে আমরা বলতে পারি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে কি, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাদের উপর রুট হবে। চলো আমরা একটা एग्जांपल দেখি। দেখো, আমাদেরকে যদি বলা হয় p একটা বিন্দু যার স্থানাঙ্ক 5√3 এবং q একটা বিন্দু যার স্থানাঙ্ক 4.0, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা নির্ণয় করার জন্য। দেখো, খুব সিম্পল ভাবে আমরা করতে পারি। তাহলে আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তার মানে হচ্ছে 5 4 হোল স্কয়ার প্লাস √3 0 হোল স্কয়ার। তার মানে হচ্ছে 1 স্কয়ার যোগ √3 হোল স্কয়ার, 1 প্লাস 3 স্কয়ার। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব 2। এবার আমরা খুব সহজে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। এখন এই বিন্দুগুলো হতে পারে কোনো একটা ত্রিভুজের শীর্ষ, কোনো চতুর্ভুজের শীর্ষ, কোনো সামন্তরিকের শীর্ষ, কোনো একটি বর্গক্ষেত্রের শীর্ষ, যে কোনো ক্ষেত্রে শীর্ষ হতে পারে। এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো যে এই ক্ষেত্রটা কি সমবাহু ত্রিভুজ কিনা, বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অথবা এটা একটি আয়ত কিনা, রম্বস কিনা, তারপরে এটা একটা বর্গ কিনা। আমরা অনেকগুলো ক্ষেত্র এভাবে প্রমাণ করতে পারি। এরকম ভাবে আমাদের অনেকগুলো ম্যাথ আছে যা আমাদের এমসিকিউতে এমসিকিউ এর মধ্যে আসতে পারে। চলো আমরা তাহলে ওই কিছু ম্যাথ প্র্যাকটিস করি। দেখো, এখানে একটা প্রশ্ন বলা হয়েছে 2 4 2 6 এবং 2 + √3 5 বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুটা আমাদেরকে দেখানোর জন্য বলা হয়েছে। আমি তিনটি বিন্দুর নাম দিলাম ABC এবং সীমানা সমান। দেখো তো, আমার যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সমবাহু ত্রিভুজের হওয়ার কি কন্ডিশন, সমবাহু ত্রিভুজ হতে হলে তিনটা বাহু দৈর্ঘ্য সমান হতে পারে। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে AB বাহুর দৈর্ঘ্য যা হবে সেটা হবে BC বাহুর পরিমাণ এবং CA পরিমাণ, তিনটা বাহুর দৈর্ঘ্য সেম হতে হবে।
তাহলে দেখো তো আমি এ বি বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করি, এ বি ইকুয়াল টু কত পরিমাণ হবে? যেহেতু দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর দুই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে রুট ওভার ভুজ দ্বারান্তর হোল স্কয়ার প্লাস 40 দ্বারান্তর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 2 - 2 হোল স্কয়ার প্লাস 40 4 - 6 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 0 স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার ইকুয়াল টু 2। তার মানে এ বি বাহুর দৈর্ঘ্য 2। ওকে, বিসি বাহুর দৈর্ঘ্য কত পাশে? BC সমান সমান BC 2 minus 2 minus root 3 whole square 6 minus 5 whole square or minus root 3 whole square plus 1 square 3 plus 1 equals to 2। দেখো BC পরিমাণও C, এখন অবশ্যই AC এর পরিমাণও 2 হইতে হবে, তাহলে সমবাহু ত্রিভুজ হবে, তাই না? তাহলে দেখো তো AC বাহুর পরিমাণ হবে কি? 2 plus root 3 minus 2 whole square plus 4 minus 5 whole square equals to root 3 whole square plus 1 square বা 3 plus 1 equals to 2। কারণ দেখো তো AB সমান সমান BC সমান সমান CA equals to 2 হয়েছে, তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তার মানে আমি বলতে পারি যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে তুমি অনেকগুলো ক্ষেত্র প্রমাণ করতে পারো। তোমাকে বলতে পারে যে প্রমাণ করে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটি বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক ক্ষেত্র, তারপরে হচ্ছে তোমার আয়তক্ষেত্র, অনেক কিছু বলতে পারে। দেখো যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ যদি হইতে হয়, তাহলে সমকোণী ত্রিভুজ দুই বিন্দুর দূরত্ব তিনটা বাহু তুমি দৈর্ঘ্য বের করে সেটার মধ্যে পিথাগোরাসের সূত্র তোমার অ্যাপ্লাই করতে হবে। যদি পিথাগোরাসের সূত্র শর্ত মানে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। যদি সমবাহু ত্রিভুজ হয় তিনটা বাহু দৈর্ঘ্য সমান হতে হবে। যদি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে অবশ্যই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। যদি একটা বর্গক্ষেত্র হয় এটা চারটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এবং কর্ণদ্বয় সমান হতে পরস্পর সমান হতে হবে। চারটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, কর্ণদ্বয় পরস্পর সমান হতে হবে। আর বর্গের সাথে আমাদের যে রম্বস তার পার্থক্য কি? রম্বস হলো চারটা বাহু সমান বাট রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান। ঠিক তেমনি ভাবে যদি আয়তক্ষেত্র প্রমাণ করতে বলে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। বাট যদি তোমার সমদ্বিখের ক্ষেত্রে বিপরীত বাহু সমান কিন্তু কর্ণদ্বয় অসমান। তার মানে আমাকে যদি এটা যদি সামান্তরিক প্রমাণ করতে হয় তখন কর্ণ চেক করতে হবে প্লাস বাহু চেক করতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণ বাহু দুইটাই চেক করতে হবে। যদি কর্ণ কর্ণ সমান এবং বাহু বাহু সমান হয় তাহলে এটা হবে বর্গ, আর কর্ণ কর্ণ সমান বিপরীত বাহুদ্বয় সমান তখন সেটা হবে আয়ত। বাহু বাহু সমান বাট কর্ণদ্বয় সমান তখন সেটা হবে রম্বস। আবার বিপরীত বাহুদ্বয় সমান কিন্তু কর্ণদ্বয় সমান তখন সেটা হবে সামান্তরিক। দেখো আমরা যদি এখানে একটা ম্যাপ দেখি, দেখো যে 1 1 13 - 4 8 এবং -4 13 বিন্দুগুলো একটি রম্বসের শীর্ষবিন্দু। দেখো এখানে একটা বিন্দুগুলো বসানোর ক্ষেত্রে একটা কথা খুব মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে যে এখানে প্রশ্নের মধ্যে কি যথাক্রমে কথাটা বলছি কিনা। যদি প্রশ্নের মধ্যে যথাক্রমে কথা উল্লেখ করা থাকে তার মানে বিন্দুগুলো সিরিয়ালে দেওয়া আছে, এ বি তারপর সি, মানে যে বিন্দু দেওয়া আছে বিন্দুগুলো সিরিয়াল দেওয়া আছে। আর যদি যথাক্রমে কথাটা উল্লেখ না থাকে তখন অক্ষ চিন্তা করে বিন্দুগুলো আমাকে বসাতে হবে। ওকে, তো দেখো বিন্দুগুলো আমরা যদি বসাই 1 1 বিন্দু 1 1, তারপরে বি বিন্দু 13 - 4, তারপরে হচ্ছে সি 8 8, সি 8 8, ডি -4 এখন আমরা চারটা বিন্দু বসাইছি। যেহেতু এটা একটা রম্বস তাহলে আমরা একটা ক্ষেত্র যদি আকার প্রমাণ করার চেষ্টা করি তাহলে মোটামুটি এরকম হয়ে গেছে। এখন যেহেতু এটা আমাদের প্রমাণ করতে হবে এটা একটা রম্বস, তার মানে আমাদের চারটা বাহু সমান হতে হবে। তার মানে হচ্ছে AB ইকুয়াল BC ইকুয়াল CD ইকুয়াল AD, এটা প্রমাণ করতে হবে। দেখো তো AB সমান সমান কি? AB দূরত্ব রুট ওভার ভুজ দ্বারান্তর হোল স্কয়ার প্লাস 40 দ্বারান্তর হোল স্কয়ার 13 - 1 হোল স্কয়ার প্লাস 1 প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 144 প্লাস 30। তাহলে আমি যদি BC থেকে নির্ণয় করি 13 - 8 হোল স্কয়ার প্লাস 8 প্লাস 4 হোল স্কয়ার, এখানে 13। তারপর হচ্ছে যদি CD থেকে নির্ণয় করি রুট ওভার 8 প্লাস 4 হোল স্কয়ার প্লাস 13 - 8 হোল স্কয়ার, এখানেও 5 12 এখানে 13 চলে আসছে। এডি যদি নির্ণয় করি এডি -4 - 1 হোল স্কয়ার প্লাস 13 - 1 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 12 5 এখানে 13 170 13। দেখো আমাদের চারটা বাহু সমান আছে, তার মানে আমি বলতে পারি এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের চারটা বাহু সমান। এখন চারটা বাহু তো সমান, একটা বর্গেরও চারটা বাহু সমান হয়, কিন্তু বর্গের ক্ষেত্রে যদি কর্ণদ্বয় সমান হয়
আচ্ছা, এখন তার মানে আমাদেরকে পরস্পর কর্ণ দূরত্ব কত সেটাও চেক করতে হবে। এখন কর্ণ যদি পরস্পর সমান না হয় তাহলে এটা একটা রম্বস প্রমাণিত হবে। তাহলে দেখো কর্ণ দূরত্ব যদি আমরা নির্ণয় করি, AC সমান কি রকম হবে, রুট ওভার ভুজ দ্বারা অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর হোল স্কয়ার 8 - 1 হোল স্কয়ার প্লাস 8 - 1 হোল স্কয়ার, মানে হচ্ছে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার মানে রুট ওভার 49 49 রুট ওভার 98। ঠিকভাবে আমরা যদি এখন BD দৈর্ঘ্য নির্ণয় করি, BD সেটা হবে কি রুট ওভার ভুজ দ্বারা অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর হোল স্কয়ার 13 প্লাস 4 প্লাস -4 মাইনাস 13, তার মানে 17 স্কয়ার প্লাস 17 স্কয়ার ইকুয়ালস টু করলে যা হবে রুট ওভার 578। দেখো তো তাদের কর্ণদ্বয় পরস্পর সমান হয় না, তার মানে বাহুদ্বয় সমান আছে, কর্ণদ্বয় সমান হয় না, তার মানে এটা একটা রম্বস প্রমাণিত। দেখো এখানে একটা কোশ্চেন কি, y অক্ষ ও 72 থেকে a5 বিন্দুটির দূরত্ব সমান, তাহলে a বিন্দুর মান a এর মান কত? দেখো y অক্ষ ও 72 বিন্দু থেকে যে দূরত্ব y অক্ষ থেকে a5 বিন্দু দূরত্ব এবং a5 থেকে 72 বিন্দু দূরত্ব সমান, তাহলে এর মান নির্ণয় করো। y অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব হচ্ছে কি ভুজ, তার মানে y অক্ষ থেকে a5 বিন্দু দূরত্বটা হচ্ছে কি বিন্দুর ভুজ যা হচ্ছে a, এবং 72 বিন্দু এবং a5 বিন্দু দূরত্ব সেটা হচ্ছে কি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটা কি পরিমাণ হবে, প্রথমতে 7 - a হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 8। দুটো দূরত্ব যেহেতু সমান, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস 9 ইকুয়ালস টু a স্কয়ার বা স্কয়ার স্কয়ার চলে যায় 14a ইকুয়ালস টু 58 বা a ইকুয়ালস টু 58 ডিভাইড বাই 14, সুতরাং a ইকুয়ালস টু 29 ডিভাইড বাই 7। দেখো তোমাদের জন্য বাসার যে কাজ এটা হচ্ছে x অক্ষ ও -5 - 7 বিন্দু থেকে 4k বিন্দুতে দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। তার মানে হচ্ছে 4k বিন্দুটির দূরত্ব -5 - 7 বিন্দু থেকে যা হবে x অক্ষ থেকে সমান হবে। তার মানে শর্ত মতে কি লেখা যায়, দেখো -5 - 7 4k দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা কি কিরকম হবে, 4 - -5 হোল স্কয়ার প্লাস a - -7 হোল স্কয়ার, সেটা হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আর একটা হচ্ছে কি x অক্ষ থেকে 4k বিন্দু দূরত্ব, x অক্ষ থেকে কোন একটা বিন্দু দূরত্ব সেটা হয় কি কোটির পরিমাণ, তার মানে এই বিন্দুটির কোটি যা হবে সেটা হবে x অক্ষ থেকে দূরত্ব, আর সেটা কি k ইকুয়ালস টু k, এটাই শর্ত মতে। তাই এখান থেকে সলভ করব, সলভ করে k ইকুয়ালস টু -65/7, এটাই आंसर। দেখো তোমাদের জন্য যে পরবর্তী যে ম্যাথটা, এই ম্যাথটা বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে, পরীক্ষার মধ্যে আসে। একটি বিন্দুর কোটি ভুজের দিকে যদি a দূরত্ব প্রতি বিন্দু থেকে √10 একক হয় বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয়। দেখো কোটি ভুজের দিকে, তার মানে একটা বিন্দুর কোটি কিরকম হবে, ভুজকে দ্বিগুণ করলে যা হবে সেটা হবে কোটি। তার মানে এই বিন্দুটা যদি আমরা কল্পনা করি, বিন্দুটা হবে xy অথবা y সমান যেহেতু 2x, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে x 2x, আর এই বিন্দুটা প্রতি বিন্দু থেকে তাদের দূরত্ব √10। তো শর্ত মতে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু √10। আমাদের এটাই প্রশ্ন মতে, তাই তো? এখন এটা যদি সলভ করি, দেখো x এর যেহেতু আমরা দুটো মান পাইছি, x এর দুটো মানের জন্য আমরা y এরও দুটো মান পাবো। x যখন 3 তাহলে y 6, x যখন 1 y তখন 2। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কিরকম আসবে, 3 6 অথবা 1 2। দেখো তো দুটো বিন্দু কেন আসছে, দেখো তারা যদি পরস্পর একই রেখার উপর অবস্থায় থাকে, 4 3 বিন্দু থেকে একটি বিন্দু যদি এদিকে হয় আর একটা বিন্দু তার বিপরীত দিকে হবে 1 6 বিন্দু, দুইটা √10 একক সমদূরত্ব পরিমাণ বজায় রেখে দুইটা বিন্দু পাওয়া যাবে, একটা 3 6 হলে আর একটা হবে 1 2। এজন্য আমাদের দুইটা বিন্দু অটোমেটিক চলে আসে। আমাদের যদি থিম ঠিক থাকে এবং ক্যালকুলেশন যদি সঠিকভাবে করি, আমাদের সঠিক অ্যান্সার অটোমেটিক চলে আসবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে। দেখো তোমাদের জন্য যে বাড়ি কাজটা আছে, x অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু P হতে 1 2 ও 3 4 5 বিন্দু দুটি দূরত্ব সমান হলে P বিন্দুর স্থানাঙ্ক কত সেটা নির্ণয় করার জন্য বলছে।
যেহেতু বিন্দু পি বিন্দু বলতে x অক্ষের উপর, তার মানে x অক্ষের উপর কোন বিন্দু কোটি স্থানাঙ্ক 0, তার মানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x0। এখন যেহেতু বলতে দুইটা দূরত্ব সমান, কারণ 1 2 থেকে x0 বিন্দু দূরত্ব যা হবে 4 5 থেকে x0 বিন্দু দুইটা দূরত্ব সমান হবে। আর দুটো দূরত্ব সমান হলে আমার x এর মান বের হবে। x বের হওয়া মানে ওই p বিন্দুটির ভুজ বের হয়ে যাবে। তোমরা এটা ক্যালকুলেশন করবা, आंसर হচ্ছে p বিন্দু স্থানাঙ্ক 60। এখন আমরা দেখব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে কিভাবে সমরেখ একাধিক বিন্দু সমরেখ কিনা সেটা প্রমাণ করা যায়। এখন মনে করো এখানে a b c তিনটা বিন্দু, আমাদের প্রমাণ করতে হবে যে তিনটা বিন্দু সমরেখ কিনা। সমরেখ বলতে একটা সরল রেখার উপর তিনটা বিন্দু অবস্থিত। তো সেটা কিভাবে করা যায়? দেখো যে যদি সমরেখা হইতে হয়, সমরেখা যদি হইতে হয় তার মানে AC = AB যোগ BC, এই দূরত্ব অবশ্যই হইতে হবে, এই কন্ডিশন অবশ্যই ফিল আপ করতে হবে। অথবা এভাবে করা যায় যে তিনটা বিন্দু দ্বারা কখনোই একটা ত্রিভুজ গঠন হবে না, যেহেতু তিনটা একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। আমরা দুইভাবে করতে পারি। অথবা আরেকভাবে কল্পনা করতে পারি যে আমরা দুই বিন্দু দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ যদি উৎপন্ন করি এবং ওই সরলরেখাকে তৃতীয় বিন্দু দ্বারা যদি সিদ্ধ করি, যদি সেটা শর্ত মেনে চলে, তাহলে বলতে পারি যে তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থিত। চলো আমরা একটা एग्जांपल করি। দেখো আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো যে 4 - 1 2 1 এবং 1 2 এই তিনটি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, এটা দেখার জন্য বলা হয়েছে। তাহলে দেখো আমরা যদি AB দূরত্ব নির্ণয় করি, তাহলে AB দূরত্ব কত হবে? 4 - 2 হোল স্কয়ার প্লাস -1 -1 হোল স্কয়ার ইকুয়াল 4 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে 8 ইকুয়ালস টু 2 √2। তারপর BC দূরত্ব যদি নির্ণয় করি, 2 - 1 হোল স্কয়ার প্লাস 1 - 2 সমান 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান √2। AC দূরত্ব যদি নির্ণয় করি, 4 - 1 হোল স্কয়ার প্লাস -1 -2 হোল স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা দেখো তো এখানে AB সমান 2√2, BC সমান √2 এবং AC দূরত্বটা হচ্ছে 3√2। দেখো তো AB দূরত্ব যোগ BC দূরত্ব 2√2 প্লাস √2 ইকুয়ালস টু 3√2। তার মানে আমাদের প্রমাণিত হয়েছে যে AB দূরত্ব প্লাস BC দূরত্ব ইকুয়ালস টু CA। দেখো তো B বিন্দুটা যদি একটু উপর বা নিচে হইতো, দেখো তো সাপোজ একটু উপরে উঠছে, তাহলে দেখো তো এখানে একটা ত্রিভুজ গঠন হয়ে যেত। আর ত্রিভুজের ক্ষেত্রে শর্ত যে কোনো দুইটা বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে। তার মানে ত্রিভুজের ক্ষেত্রে AB প্লাস BC ইকুয়ালস টু AC, এই শর্ত ফিল আপ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই যে কোনো দুইটা বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এজন্য তো এই কন্ডিশনটা তখনই হবে AB সমান AB প্লাস BC প্লাস AC, এই কন্ডিশনটা তখনই ফিল আপ করবে যখন তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের জন্য যে হোমওয়ার্কটা আছে, SK H1 K1 এবং মূল বিন্দু সমরেখা হলে দেখাও যে SK1 H1K। তাহলে এটা কিভাবে করবা? দুই বিন্দু দূরত্ব, এই দুই বিন্দু দূরত্ব তাদের যোগফল, এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে সেটা সমরেখা হবে। তো যখন শর্তটা লিখবা তখন অটোমেটিক্যালি প্রমাণটা মিলে যাবে। অথবা এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, সেই ইকুয়েশন থেকেও আমরা প্রমাণ করতে পারবো। আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে কিভাবে বর্গ, আয়ত, লম্ব, সামান্তরিক, সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করা যায়। তারপরে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে কিভাবে সমরেখা কিনা সেটা প্রমাণ করা যায়। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।